আলহামদুলিল্লাহ, আমাদের নামাজের দরকার, আমলের দরকার আছে কিনা জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগা, ওই মহিলাটা তখন ওই সন্তান কোলে করে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। আল্লাহ রাসূলের দরবারে যায় বলতেছেন, আল্লাহর নবী গো, কিন্তু একটা ঘটনা বলে কি বলতেছে, আমি নামাজে দাঁড়াইয়া গেছি, কে যেন আমার সামনে পিছন থেকে পাশের দিকে কে যেন বলতেছে তোর সন্তান পুড়ে মরে গেল, কিন্তু আমি কোনো কথায় কান দিই নাই। কিন্তু আমি নামাজ শেষ করে তখন চুলার কাছে যা দেখি আমার সন্তানের দুইটা পাও চুলার মধ্যে, হাতখানা ওই তাওয়ার পারে, কিন্তু আমার সন্তানের একটা পশমও পুড়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মহিলারে তুমি আর কি কি আমল করো? মহিলাটা বলতেছেন, আল্লাহর নবী আমি প্রথম নম্বরে আমল করি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমি গ্রহণ করি আল্লাহ তাআলার পক্ষ থেকে, দুই নম্বরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আমি গ্রহণ করি, যখন আমি আহার করি তখনই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার যতই আমার গজব হোক না কেন আমি তখন ধৈর্য ধারণ করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি এই তিনটা আমল বেশি বেশি করি। আল্লাহর পক্ষ থেকে যা আসে আমি গ্রহণ করি, আল্লাহর পক্ষ থেকে যা আসে যা আহার করি তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যখন আল্লাহর থেকে কোনো গজব আসে আমি তখন ধৈর্য ধারণ করি। জলে বলে সুবহানাল্লাহ। কি করে জলে বলেন? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। চিল্লা পাল্লা করা যাবে কি? জোরে বলেন। বিপদের মালিককে কথা বলেন। বিপদের মালিক আল্লাহ, উদ্ধার করার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আর সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? দুনিয়ার মাবুদ আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা অপরাধীদের মুখের আকৃতি দেখেই চিনতে পারবে। কি দেখিয়া? জোরে বলেন। মুখের আকৃতি দেখেই আল্লাহ তাআলা চিনতে পারবে। যখন চিনতে পারবে ওই অপরাধীদের মাথার চুল এবং পাও ধরিয়া হেঁচড়াইয়া আল্লাহর সামনে হাজির করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধীর কোনো ক্ষমা হবে? জোরে বলেন। ক্ষমা হবে না। যখনই মাথার চুল আর পাও ধরিয়া হেঁচড়াইয়া টেনে আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ তাআলা আরো বলেন, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ তাআলা তখন বলবে, ইহা সেই দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত। অপরাধীরা কি দোজখ বিশ্বাস করে? জোরে বলেন। জান্নাত বিশ্বাস, কবরের আযাব বিশ্বাস, কোনটাই বিশ্বাস করে না। ও দুনিয়ার মাবুদ, অপরাধীরা যদি বিশ্বাস করতো কোনোদিন পাপের কাজ করতে, খারাপ কর্ম করতে, কারোর মনে ধোঁকা দিতে, কারোর মনে কষ্ট দিতে পারতো? জোরে বলেন। আল্লাহ আরো বলেন, ইয়াতুকুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। আল্লাহ তাআলা তখন অপরাধীদের দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবেন। তারা সেখানে ছুটাছুটি করতে থাকবে। কি করবে? জোরে বলে। ছুটাছুটি করতে থাকবে। পাবে না এক কিনার, পাবে না ও কিনার, কোন কুল কিনারা আছে নাই। ওখানে কারো যাওয়ারও ক্ষমতা আছে নাই। তাহলে সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? এ দুনিয়ার মাবুদ গো, দিনটাই আমাদের কেমরেই চলে যাচ্ছে। একটা দিন যাইতেছে, একদিনকার হায়াত কমতেছে, আর একদিনকার মওত আমাদের আগাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? হে আমার মা বোনেরা, একদিন একটা লোক গরিব, তিনি পরের বাড়ি কাজকর্ম করত, কিন্তু একদিন মাঠের ভুঁই আল কোপাইতেছে,
আর মনে মনে বলতেছে যে রব্বুল আলামিন, জন্মের থেকে কোনোদিন আমি সুখ শান্তি করতে পারলাম না, কিন্তু আমার কপালে কি তুমি কোনো সুখ লেখো নাই? এই কথা না বলতে ওই কোদালের মধ্যে একটি আওয়াজ চলে আসলেন। কোদালটা উঁচু করে দেখে একটা হাড়ির মধ্যে শুধু ছিল গুটি আর গুটি। গুটির হাড়িটা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাইয়া একটা ধনুক বানাইয়া ওই গুটিগুলো বনে বনে চালতে লাগলেন। সমস্ত গুটি ফুরাইয়া গেল, রইল দুইটা গুটি নিয়ে ওই লোকটা একটা শহরে চলে গেল। শহরে যে সমস্ত দোকান ঘুরে ঘুরে দেখতেছেন, এমন সময় দেখে একটা দোকানে কোনো মালামাটি নাই, কিন্তু দুইটা পাহারাদার পাহারা দিতেছে। পাহারাদারকে বললেন, পাহারাদার, সমস্ত দোকানে কত মালামাটি, কোনো পাহারাদার নাই, আর এই দোকানে কোনো মালামাটি দেখি না, কিন্তু তুমি কি পাহারা দিতেছো? পাহারাদার বললেন, জানি না, কিন্তু দেখেন দোকানের মধ্যে দোকানের মালিক, তার কাছে যা বলেন জিগান, কিন্তু আমরা বলতে পারবো না। দোকানের মধ্যে উঠে গেলেন, উঠে যা বলতেছে, হ্যাঁ দোকানের মালিক, সমস্ত দোকানে মালামাটি ভরা, কোনো পাহারাদার নাই, আপনার দোকানে কোনো মালামাটি নাই, আপনি দুইটা পাহারাদার কিসের জন্য রেখে দিয়েছেন? ওই দোকানের মালিক বলতেছে, হে বৃদ্ধ চাচা, ওই দেখেন একটা লোহার খাঁচা, আর লোহার খাঁচার মধ্যে একটা কাঁচের বাক্স, ওই কাঁচের বাক্সর মধ্যে আছে আমার দুইটা গুটি, ওই দুইটা গুটি পাহারা দেওয়ার জন্য আমি দুইটা পাহারাদার রেখে দিয়েছি। বৃদ্ধ চাচা বলতেছেন, হ্যাঁ দোকানের মালিক, ওই রকম গুটি আমার পকেটের মধ্যে এখনো দুইটা আছে। দোকানের মালিক বলতেছেন, হে চাচা, আপনি ওই গুটি দুটি বাহির করেন। যখন বের করলেন তখন ওই গুটির সঙ্গে মিলাইয়া দেখে পকেটের গুটি দুটাই বেশি মূল্যবান। তখনই দোকানের মালিক বলতেছে, চাচা, ওই দুটা গুটিকে আপনি বিক্রি করবেন? বলে, হ্যাঁ, এই 2 দিন যাবত এসেছি, কোনো কিছু খাই নাই, দুটো গুটি যদি কিছু টাকা দেয় তাহলে আমি কিছু কিনে খাইতে পারবো। তখন দোকানের মালিক বলতেছে, চাচা, এই দুইটা গুটি আপনি কত হলে বিক্রি করবেন? বলতে, আপনি বলেন কত টাকা দিবেন? তখনই দোকানের মালিক বলতেছে, চাচা, এই দুইটা গুটির মূল্য আমি 2 লক্ষ টাকা দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা দিব। তখনই ওই বৃদ্ধ চাচাটা মাথা ঘুরে পড়ে গেল। দোকানের মালিক বলতেছে, চাচা, আপনি মাথা ঘুরে কেন পড়ে গেলেন? বলতেছে, হে দোকানের মালিক, দুইটা গুটির মূল্য যদি 2 লক্ষ টাকা হতে পারে, আমি হাজার হাজার গুটি ফেলে দিয়েছি, যদি থাকতো আমার কত লক্ষ টাকাই না হতো। যারা বলে সুবহানাল্লাহ। কিন্তু আমি তো জানি না, বুঝি নাই, কিন্তু এই গুটির মূল্য এত। হে দুনিয়ার মা বোনগা, দোকানের মালিক বলতেছেন, চাচা, কোথায় আপনি গুটি ফেলেছেন সেই জায়গাটা আপনি কি ঠিক আছে? বলে, হ্যাঁ। বলে, সেখানে যাই আপনি খোঁজ করেন, পাইলেও কিছু পাইতে, হয়তো 2টা, হয়তো 5টা, আপনি কিছুই পাইলে কিছু পাইতে পারেন, খোঁজ করেন। খোঁজ করলে কি পাওয়া যাবে না? কথা বলেন। যেখানে আমরা ফেলেছি যদি খোঁজ করি 1000 বছর পরও তাও কিছু পাওয়া যাবে কিনা? ও দুনিয়ার মা বোনগা, গুটি খোঁজ করলে পাওয়া যায়, কিন্তু আমাদের জীবনে কত দিন চলে গেছে, একটা দিনও খোঁজ করলে আমরা পাবো কি? জোরে বলেন। শিশুকালের দিন, যুবতীকালের দিন, আমাদের যখন বিবাহ হয়ে আমরা আসলাম, সেই দিন একদিন খুঁজলে পাবেন? কথা বলেন। খুঁজলেও আমরা একটা দিনও পাবো না। গুটি খোঁজ করলে তো একটা না একটা পাবে। যে দিনগুলা চলে গেছে একটা দিনও খোঁজ করলে পাবো না। কিন্তু সামনে যে দিনগুলাই আছে আমরা কেউ অবহেলা করব কি? জোরে বলেন। সামনের দিনগুলা গুলো আমরা কেউ অবহেলা করব না। এই দিনগুলার মধ্যেই আমার আল্লাহ তাআলার খুশি রাজি করে আমরা খাস করে তওবা করে আমরা সবাই যেন ঈমান আমলে কবরে যেতে পারি। সবাই বলি আমিন। এ দুনিয়ার মা বোনগা, কবরটাই আর বেশি দূরে আছে না। এই কবরটাই আমার দিনে 5 বার, রাতেও 5 বার,
এবং ডাক দেয়, হে বান্দারা, তোমাদের এই কবরের মধ্যে আসতেই হবে, আর এই কবরের মধ্যে খালি হাতে আসা যাবে না। কিন্তু তোমরা এই কবরের মধ্যে ঢুকলে আর কোনোদিন বাহির হতে পারবো কি? কবরের মধ্যে শুধু বিপদ আর বিপদ। কবরের মধ্যে আমাদের খালি হাতে যাওয়া যাবে না। কবর কয়বার ডাক দেয়? 5 বার 5 বার করে ডাক দেয়। এমনকি রাতে দিনে কবর 70 বারও ডাক দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কবর বালে ডাকিয়া, কবর বালে ডাকিয়া, গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বলে ডাকিয়া, কবর বলে ডাকিয়া, করবি ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব জাহান্নামের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বালে ডাকিয়া, কবর বালে ডাকিয়া, চেয়ারম্যানের বিবির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বালে ডাকিয়া, কবর বালে ডাকিয়া, কোটিপতির চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব সাপের। নেক আমল না থাকলে বান্দা হব সাপের। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বালে ডাকিয়া, কবর বালে ডাকিয়া, চেয়ারম্যানের মেম্বার চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব পকে চকের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব পকে চকের বিছানা। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম।